চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়। এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? ভাইরা আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারাও আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন, তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এজন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায়। এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ, শুকরের গোশত, এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন। অতএব আপনি নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখিরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না। আমরা মনে করি আমার কি দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফালা তুতি'হুমা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ। আল্লাহর সাথে শরীক করো, এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যেই কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতি'হুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সততার উপরে, নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সব ধরনের অন্যায়, সব ধরনের অবিচার, সব ধরনের জুলুম, সব ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়িতে কায়নে দিতে হয়। হ্যাঁ, তো এটা জায়েজ নেই, হারাম কাজ। যেই স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে অন্য কিছু করবেন। আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে। আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম, দুঃখ করে লিখছেন যে আমি হেদায়েতের পথে আসছি বেশি দিন হয় নাই, এখন দেখি পায়ের তলায় মাটি নেই, সৎভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা। কারণ সব অসৎ ব্যবসায়ী, এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয়, মানুষ বেশি দিয়ে কিনতে চায় না, নানামুখী বাধা আসে। ভাইরা আমার, পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ। ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। যেখানে যাব অন্যায়, অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয়, একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে, ফেসে গেছি, ভিন্ন কথা,
কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, অন্যায় করতে হয়, তাহলে সেই কাজ আমার জন্য করা জায়েজ নাই। ইমানদার না খায় থাকবে, তারপর অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।